আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি। পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। আপনি পানি রাখার যে জগ ব্যবহার করবেন নাকি গ্লাস ব্যবহার করবেন, এটি দিয়ে জাতি সেবা হবে না। আপনি পাটের ব্যাগ নিয়ে কি বাজারও যাবেন, এটি দিয়ে জাতির উন্নয়ন করা যাবে না। আপনি ব্যাটারি চালিত রিক্সা বন্ধের ঘোষণা করবেন আর পরিবেশ সুন্দর করবেন, এভাবে দেশের অবকাঠামো ভালোর দিকে যাবে না। আমার বাংলাদেশের মানুষ রিক্সা চালক অনেক মানুষ, যা হিসাবের খাতায় লক্ষ লক্ষ হিসাব। আমার বাংলাদেশের মানুষ দিন আনে দিন খায়, দিন মজুর, লক্ষ লক্ষ মানুষ। আমার বাংলাদেশের তৃণমূল পর্যায়ের লক্ষ লক্ষ মানুষ। এই মানুষগুলারে যদি আপনি এভাবে বিচ্ছিন্ন করে দেন যে তারা ব্যাটারি চালিত রিক্সা চালাইতে পারবে না, তাহলে আপনি এই জাতি কিভাবে পরিবেশন পাবে? আপনি যদি, আমরা জানি যে রিক্সা আমাদের পরিবেশের সাথে যায় না। যদি আপনারা এটা মনে করেন তাহলে ভুল করবেন, চরম ভুল করবেন। এই যে লক্ষ লক্ষ মানুষ ব্যবসা থেকে বঞ্চিত হচ্ছে, এই যে লক্ষ লক্ষ মানুষ রিক্সা চালক থেকে বঞ্চিত হবে, এই যে লক্ষ লক্ষ মানুষ গার্মেন্টস সেক্টর থেকে তারা বিতাড়িত হচ্ছে, এই মানুষগুলা যখন পেটের দায়ে ক্ষুধার যন্ত্রণায় এভাবে চিৎকার করবে, তখন তারা চুরি ডাকাতি রাহাজানি চিন্তা এগুলা তারা মগ্ন থাকবে। তখন এই দেশ কি হবে? আরো বেশি অরাজকতা তৈরি হবে। আপনি যদি আমাকে বন্ধ করতে চান, আমাকে ভালো কিছু দিতে হবে। আমার কাছে, আমি রিক্সা চালাই, এখন আমার এই রিক্সা চালা যদি আপনি বন্ধ করে দেন, আমাকে অন্য কিছু আপনি দিবেন না, এর চেয়ে ভালো জিনিস আমি আমার সাধারণ মানুষের কাছে আমি এই প্রশ্ন করলাম। আমি একজন শিক্ষক। এখন আপনি যদি মনে করেন যে না, আপনি শিক্ষকতা করতে পারবেন না, আপনি এবং প্রফেসর হবেন, তাইলে সম্ভব। এখন আমার এই শিক্ষকতা বাদ দিয়ে আমাকে যদি আপনি কামলা বানিয়ে ফেলেন, তাহলে কি এটা মানবে মানুষ? আমি যদি চুরি করি, এটা মানবে মানুষ? মানবে না। আপনি যদি কোনো কিছু বন্ধ করতে চান, তাহলে ওইটার অল্টারনেটিভ তৈরি করে, পজিশন করে তাদেরকে ওই দিকে ডাইভার্ট করতে হবে। এটা একটা সুন্দর পরিবেশ। বাংলাদেশে মানুষ যেহেতু নিজ গতিতে নিজের প্রয়োজন মেটাতে তারা যখন কোনো কিছু করতেছে, আপনি সেখানে সুন্দরভাবে একটা নিয়ম করতে পারেন, যেগুলো তারা মেনে ওই কাজগুলো আরও ভালোভাবে করতে পারে। কিন্তু আপনি তাদেরকে যদি বন্ধ করে দেন, তখন তারা কোন দিকে ডাইভার্ট হবে? তারা ডাইভার্ট হওয়ার রাস্তা কোথায়? তাই বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার, তাদের দ্বারা এই দেশ চলবে না। বাংলাদেশের মানুষ, আপনার জেগে উঠুন, রাজপথে আসুন, দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। আপনাদের দ্বারাই আবার পরিবর্তন আসবে। তাই আমি আবার বিদায় নিচ্ছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।